আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি দেখাবো একটা যৌগ থেকে কিভাবে একটা মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে হয়। তো চলো শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে শতকরা সংযুতি কি। কোনো একটা যৌগের 100 গ্রামের মধ্যে কোনো একটা মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। তার মানে আমরা যদি বলি যে আমার কাছে 100 টাকা আছে, সেখান থেকে যদি আমি 10 টাকা নেই, তার মানে 100 টাকার 10% হচ্ছে 10 টাকা। তার মানে 100 গ্রামের যত গ্রাম থাকবে কোনো একটা মৌল, 100 গ্রাম যৌগের মধ্যে কোনো একটা মৌল যত গ্রাম থাকবে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। তো শতকরা সংযুতি নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে। শতকরা কোনো একটা যৌগে কোনো একটা মৌলের শতকরা সংযুতি নির্ণয় করার জন্য সেই মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর ইন্টু 100%। তাহলে এই সূত্র দিয়ে আমি যদি সালফিউরিক অ্যাসিডে সালফার, হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করি তাহলে কেমন হবে। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত আমরা যদি হিসাব করি তাহলে 1 × 2 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16 × 4, এটা আসবে 98। তার মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এখন আমি যদি বলি সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন এর শতকরা সংযুতি যদি আমি নির্ণয় করি তাহলে ফর্মুলা অনুসারে কি হয়, হাইড্রোজেনের পরমাণুর ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, পরমাণুর সংখ্যা হাইড্রোজেন আছে 2টা ইন্টু 100 ডিভাইডেড বাই 98 আণবিক ভর এত পার্সেন্ট। এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেটর করি তাহলে কত আসে দেখি, 2 × 100 ডিভাইডেড বাই 98, এটা আসে 2.04%। তার মানে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের কি শতকরা সংযুতি হচ্ছে 2.04%। একইভাবে আমি যদি সালফার এর শতকরা সংযুতি বের করি তাহলে সালফারের শতকরা সংযুতি কত হবে। সালফারের শতকরা সংযুতি যদি আমি বের করি, সালফারের পারমাণবিক ভর হচ্ছে কত 32, সালফার আছে একটা ইন্টু 100% ডিভাইডেড বাই 98। তাহলে এখান থেকে সালফারের শতকরা সংযুতি বের করতে পারবো 32 × 100 ডিভাইডেড বাই 98, এটা হচ্ছে 32.65%। ওকে, একইভাবে আমি যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনের শতকরা সংযুতি কত হবে। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেন আছে কয়টা, 4টা ইন্টু 100 ডিভাইডেড বাই 98%। তো এখান থেকে আমরা অক্সিজেনের শতকরা সংযুতি খুব ইজিলি বের করতে পারবো। 16 × 4 × 100 ডিভাইডেড বাই 98, এটা আসতেছে 65.306%। এখন এই সবগুলা যদি যোগ করি 100% হবে। একটু দেখি, 2.04 প্লাস 32.65 প্লাস 65.306, এটা আস্তে আস্তে কত, এই যে 90.99 অর্থাৎ 100%। এই টোটাল সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের শতকরা সংযুতি হচ্ছে 2.04%, সালফারের শতকরা সংযুতি হচ্ছে 32.65%, আর হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুতি হচ্ছে 65.306%। এখন আমরা এই অক্সিজেনের শতকরা সংযুতি আমরা আরেকভাবে বের করতে পারি। কিভাবে, আমরা তো জানি টোটাল হচ্ছে 100%, তাহলে টোটাল যদি 100% হয় সেখান থেকে যদি আমি হাইড্রোজেনের শতকরা সংযুতি প্লাস সালফারের শতকরা সংযুতি বাদ দিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা এখান থেকে এই 65.306% অর্থাৎ অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে পারবো। অর্থাৎ যদি 3টা মৌল দিয়ে একটা যৌগ হয় তাহলে 2টা মৌলের শতকরা সংযুতি বের করে তৃতীয়টা আমরা 100 থেকে প্রথম 2টার যোগফল বিয়োগ করে দিয়েও বের করতে পারি। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।